আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এমন এক কিংবদন্তি ছিলেন যিনি ছাত্র সমাজের কথা চিন্তা করেছেন, তালামিজে ইসলামে প্রতিষ্ঠা করেছেন, যিনি আপমর্জন সাধনের কথা চিন্তা করেছেন, আঞ্জুমানে আল ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যিনি কারি সাহেবদের জন্য চিন্তা করেছেন, লতিফিয়া কারি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, যিনি যখন হুফাজে কারামদের কথা চিন্তা করেছেন, হুফাজে কোরআনদের কথা চিন্তা করেছেন, তিনি ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ড প্রতিষ্ঠা করেছেন। আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিনের প্রতিটি গণ্ডিতে যাতে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সর্বত্র সহি আকীদা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে যিনি সংগ্রাম করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে ছাপ রেখে গেছেন। ইতিহাসে যাদেরকে ক্যারিজমেটিক ক্যারেক্টার বলা হয়, যারা মিরাক্কেল ঘটিয়ে থাকেন, এরকম আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের প্রতিভার বিকাশ ঘটবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত হুফাজে কেরাম বাংলাদেশকে, মাতৃভূমিকে মুখ উজ্জ্বল করে থাকেন, একদিন ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ড থেকেও এমন বিজয়ী বের হবে যারা শুধু বাংলাদেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বভূমণ্ডলে বাংলাদেশের নাম, নিজের উস্তাদের নাম, মাদ্রাসার নাম এবং ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ডের নাম উজ্জ্বল করবেন। ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের আজকের এই প্রতিভা সন্ধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে আসন অলঙ্কৃত করবেন মুর্শিদুল হক হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেবকুল্লাহ ফুলতলী। প্রধান মুআজ্জিজ মেহমান হিসাবে তাশরিফ আনবেন মদিনার সৈয়দ সাহেব সহ অতিথিবৃন্দ। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ সুযোগ্য নাতিবৃন্দ সহ অতিথিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়গণ, হুফাজে কারামগণ, সকলকে ইয়াকুবি হিফজুল কোরআন, বিশেষ করে ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ডের প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে বিজয়ীদেরকে শুভেচ্ছা জানাই এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাগড়িপ্রাপ্ত তাকমিল শেষ করে যারা হিফজ শেষ করেছেন সকল অনেক ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা জানি ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ড প্রতিষ্ঠা করেছেন আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই এই বিশেষ করে ভাদর মাসে দেশভাগের পূর্ব থেকে পর পর্যন্ত, স্বাধীন হওয়ার পরেও যিনি নিজের জীবনের শেষক্ষণ পর্যন্ত দিনের নকিব হিসাবে একজন ইসলামের জিহাদের তামান্না নিয়ে যিনি সবসময় চলেছেন, যিনি ময়দানে বীর ছিলেন, খানকায় পীর ছিলেন, এমন কিংবদন্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ডের যাত্রা এই পর্যন্ত এসেছে। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জীবিত আছেন আপনাদেরকে সকলের কাছে তাদের নেক হায়াতের জন্য দোয়া চাচ্ছি। আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এমন এক কিংবদন্তি ছিলেন যিনি ছাত্র সমাজের কথা চিন্তা করেছেন, তালামিজে ইসলামে প্রতিষ্ঠা করেছেন, যিনি আপমর্জন সাধনের কথা চিন্তা করেছেন, আঞ্জুমানে আল ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যিনি কারি সাহেবদের জন্য চিন্তা করেছেন, লতিফিয়া কারি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, যিনি যখন হুফাজে কারামদের কথা চিন্তা করেছেন, হুফাজে কোরআনদের কথা চিন্তা করেছেন, তিনি ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ড প্রতিষ্ঠা করেছেন। আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিনের প্রতিটি গণ্ডিতে যাতে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সর্বত্র সহি আকীদা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে যিনি সংগ্রাম করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে ছাপ রেখে গেছেন। ইতিহাসে যাদেরকে ক্যারিজমেটিক ক্যারেক্টার বলা হয়, যারা মিরাক্কেল ঘটিয়ে থাকেন, এরকম আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ইয়াকুবি বোর্ডের যাত্রা শুরু হয়েছিল 6টি মাদ্রাসা নিয়ে, আজকে 800-এর অধিক মাদ্রাসা। এটা থেকে প্রমাণ হয় আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো একজন মখলিস আল্লাহর অলির হাত ধরেই যে বোর্ডের সূচনা হয়েছিল। আজকে কুশিয়ার ইন্টারন্যাশনাল কনভেনশন হলের ভিতরে প্রোগ্রাম হচ্ছে, হয়তো একদিন হবে যে এরকম ইনডোরের প্রোগ্রামে আর হবে না, বাইরে আউটডোর প্রোগ্রাম করা লাগবে। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের প্রতিভার বিকাশ ঘটবে এবং আন্তর্জাতিক পর্যায়ে
যে সমস্ত হুফাজে কেরাম বাংলাদেশকে মাতৃভূমিকে মুখ উজ্জ্বল করে থাকেন, একদিন ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ড থেকেও এমন বিজয়ী বের হবে যারা শুধু বাংলাদেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বভূমণ্ডলে বাংলাদেশের নাম, নিজের উস্তাদের নাম, মাদ্রাসার নাম এবং ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ডের নাম উজ্জ্বল করবেন, নিজেকে আলোকিত করবেন, এই দেশের আগামী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করবেন, সহিহ কোরআন শিক্ষার দিকে যাকে দেখে আগ্রহী হবে, উৎসাহ পাবে। আমরা ধন্যবাদ জানাই ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ডের সকল দায়িত্বশীল বৃন্দকে যারা এমন সুন্দর আয়োজন করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘিত করছি না। আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, মুআজ্জাজ মেহমানবৃন্দ রয়েছেন, তাদের কাছে আমরা বক্তব্য শুনব। শুধু আমরা চাই যে ইয়াকুবি হিফজুল কোরআন বোর্ডের যে যাত্রা শুরু হয়েছে সেটা দিন দিন আর তরক্কির সাথে এগিয়ে যাক। আমাদেরকে যেখানে যখনই যে কাজের জন্য ডাকা হবে ইনশাআল্লাহ আমরা সর্বদা কাজের জন্য প্রস্তুত রয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।